একেই বোধহয় বলে ভাগ্য, যখন বিয়েবাড়ির নেমন্তন্ন আসে না তো আসে না। আর এবছরে দেখো বিয়েবাড়ির আর শেষ নেই। তো চলো, অনেকগুলো বিয়েবাড়ি খাওয়া হয়েছে, আজকে আরেকটা বিয়েবাড়িতে যাওয়া যাক। গাড়ি চলে এসেছে। এই আমার ফোনটা পুরো হেজি হয়ে গেছে। গাড়ি চলে এসেছে আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমরা বিয়েবাড়ি যাচ্ছি এখন, যা সাজ সেজেছি আমাকেও একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে জানিও। আমরা উঠে পড়েছি গাড়িতে, এখন বিয়ে বাড়ি যাচ্ছি। কখন আমরা পৌঁছাবো জানি না, কারণ আমরা আজকে অনেক দূরে যাচ্ছি। আমরা যাচ্ছি বনগাঁ। কটা বাজে এখন? 6:15 না 6টা? 6টা বাজে, দেখা যাক কটায় পৌঁছাই। 2 মিনিট বাকি, চলো দেখা যাক কখন পৌঁছাই। আজকে বিয়েবাড়িটা কিন্তু অনেক দূর, সেই বনগাঁ। আর এটা হচ্ছে বুলটির এক রিলেটিভের বাড়িতে আমরা যাচ্ছি। তো মেকআপটা ততক্ষণ থাকবে কি না আমি তো জানি না। এত সেজেগুজে নিয়েছি, সবাই বলছে মনে হয় বিয়েবাড়িতে মানে বউয়ের থেকে বেশি আমরা দুজনেই সেজে নিয়েছি। এসব নিয়ে হাসাহাসি হচ্ছিল। সবাই নেমেছে, অনেকটা দূর চলে এসেছি আমরা, মোটামুটি কাঁচরাপাড়া ক্রস করে। আর এখন একটু চাটা খাওয়ার জন্য নেমেছি, কারণ আমরা অনেকটা দূরে যাব আর অনেকটা আগে লাঞ্চ করা হয়েছে। আমি গাড়ি থেকে নামিয়ে নিয়ে আর হাওয়াতে আমার, এই বাবু আমাকে দে একটা চা। আর চা এসে গেছে। তো এই যে নেবো না চকলেট নেবো? ফুড বা চকলেট দুটোই নিয়ে নাও। লাইভ করছো না। তো এই যে চা চলে এসেছে। আর চুলগুলো দেখো অবস্থা, পুরো অলরেডি গরম লাগছে, তাই জন্য জানালাটা একটু খুলেছিলাম। আর এখানে দেখো পুরো সিঁদুর টিঁদুর লেগে একাকার কাণ্ড হয়ে গেছে। আমি যখনই এরকমভাবে সিঁদুর করি তখনই এরকমভাবে লেগে একাকার কাণ্ড হয়ে যায়। তো বিয়েবাড়িটা এতটাই দূর বনগাঁতে, জানি না যতক্ষণ অবধি আমার মানে চুল সিঁদুর সব কিছু ঠিকঠাক থাকবে কিনা। খুব পড়তে বেস্ট। তো সেই দুপুরবেলা খেয়ে দিয়ে তো সাজতে বসেছিলাম, তাই সুশান্ত একটা কেক এনে দিল, খুব খিদে পেয়েছিল। আর এখানে বাবুকে দেখো তো পুরো ঘুমাতেই ব্যস্ত, হাফ ব্লেজার পরেই ঘুমাচ্ছে, এখানে কি অনেকটা দূরের রাস্তা। তো যাই হোক, আমরা ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। এখানে এত সুন্দর ডেকোরেশন করেছিল, ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল। আর বাইরে একটা বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আমি তোমাদেরকে পরে সেটা দেখাবো। তো বিয়ে বাড়িতে এসে ওনাদের সাথে কথা বলার পরে আমরা এখানে ফুচকা স্টলে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাচ্ছি আর কি। তো এ দেখো বুলটি পড়ে গেছিলো ফটো তোলার জন্য। আর ওটা হচ্ছে ব্রাইড, খুব মিষ্টি দেখতে ছিল ব্রাইডকে। তারপর আমরা সবাই বসেছিলাম আর এই ভিডিওটা বুলটি করছিল। তো ওখানে সবাই নাচানাচি করছিল, ওনারাও আমাদেরকে অনেকবার ডাকছিল, এখানে ব্রাইড ডান্স করছিল। তারপরে আমরা এখানে খেতে বসে গিয়েছি। আর এই দেখো মেনু কার্ডটা, আর আজকে পনির পাসিন্দা, আলু ভুজিয়া, ভাত, মুড়ি ঘন্ট, ডাল, মাটন, অনেক কিছু রয়েছে। তো আমার মেকআপ মোটামুটি রয়েছে, ভেবেছিলাম একদম হয়তো মানে খারাপ হয়ে যাবে, বাট না। আর কানের এই দুলটা পরে এত কান ব্যথা করছিল। আর এই দেখো মহাদেবের মূর্তিটা, তোমাদেরকে বললাম না কি দারুণ না। আর এখানে একটা গানও বাজছিল। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার অবস্থা খুব খারাপ, কেন কি উল্টি করে শেষ। অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচণ্ড খারাপ, এইমাত্র পুরো ভমিট করলাম, শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন সব কিছু জুয়েলারিও খুলে নিয়েছি, মনে হচ্ছে কখন জাস্ট বাড়ি পৌঁছাবো। উল্টে দেখা কানে গয়না সব চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ, কারণ কি অনেকটা দূর জার্নি করে এসেছি। আর এই দেখো এই ফুলটা সুশান্ত দিয়েছে, কারণ কি আমি মাথা থেকে তো সব খুলে ফেলেছি। আর আমি যখন খুলে ফেলে জাস্ট ফেলে দিয়েছিলাম, তো সুশান্ত আবার এগুলোকে তুলে নিয়ে সবগুলোকে একসাথে করে, জানি না কী করে সবগুলোকে একসাথে কিভাবে রেখেছে, তো করে আমাকে আর কি হাতে দিয়েছিল। আমি সামনে বসেছিলাম, কিন্তু এই দাদা আজকে এত বাজে গাড়ি চালাচ্ছে যে কি বলবো। তো যাই হোক, মনে হচ্ছিলো জাস্ট কখন বাড়ি পৌঁছাবো, কারণ কি একদম ভালো লাগছিলো না শরীরটা, যা খেয়েছি পুরো একদম পুরো উল্টি হয়ে গেছে পুরোটাই আর কি। তো বাড়িতে আসার জন্য খুবই মনে হচ্ছিলো যে কখন বাড়িতে গিয়ে একটু জাস্ট ফ্রেশ হব। পরপর এত বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে, তো সেই কারণে আর কি শরীরটা খুব একটা দিচ্ছিল না আজকে। পটি করেছে পটি, এটা কি আমাদের ওয়েলকাম কি বলবো, সুসু পটি করে ভাসিয়েছে এই মহিলা। দাঁড়া আমরা আগে ঢুকি ঘরে, তারপর
সো ফাইনালি এখন আমরা বাড়িতে চলে এসেছি। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম খুব খারাপ অবস্থা, এক্সস্টেড লাগছে। তো আজকে এনজয়ও করেছি, আবার কি বলবো, সব কিছু কেমন ঘেটে ঘুটে গেছে যেন এতটা জার্নি করে যাওয়ার জন্য। রাত্রিবেলাতে এতটা ভয় লাগছিলো, এমনভাবে গাড়িটা চালাচ্ছিল না দাদাটা, কি বলবো আর কি। তো যাই হোক, চলো আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বিয়েবাড়ি হতেই থাকছে, আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেই থাকছি বিয়েবাড়ির। তো জানিও আমাকে কেমন লাগছিল না লাগছিল, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। টাটা, গুড নাইট।